আপনারা সবাই যে কোনো অনুষ্ঠান বাড়িতে অথবা রেস্টুরেন্টে গন্ধরাজ চিকেন নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি আপনাদের বাড়িতে ঠিক কীভাবে গন্ধরাজ চিকেন বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের লেগগুলো আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি যাতে ভেতরে মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপর গোটা গন্ধরাজ লেবু গ্রেটারের সাহায্যে উপরের যে অংশ আছে সেগুলো গ্রেট করে নেব এবং একটা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেব। তার সঙ্গে স্বাদ মতো নুন, 1 চামচ ব্ল্যাক পেপার এবং 200 গ্রাম টক দই দিয়ে আমরা ভালো করে ম্যারিনেশন করে নেব। সব কিছু ভালো করে মেশানোর পর আধ ঘন্টা মতন ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে 1 চামচ গোলমরিচ এবং 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে 10 গ্রাম রসুন এবং 1 টুকরো আদা স্লাইস করে দিয়ে দেব। পেঁয়াজ যখন ব্রাউন হতে থাকবে সেই সময় এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। তারপর মশলা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সির মাধ্যমে পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেলে 1/2 চামচ গোলমরিচ, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। ঘিয়ের মধ্যে লঙ্কা ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব। এবার মাঝারি আঁচে ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে রেখে দেব। চিকেন যখন 50% কুক হয়ে যাবে সেই সময় আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দেব। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি, গন্ধরাজ লেবু পাতা এবং ফ্লেভারের জন্য আমি আরও কিছু গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে গন্ধরাজ লেবু স্লাইসও এর মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবু দেওয়ার পর আমি এখানে হালকা গ্রেভির জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে 5 মিনিট মতন রান্না করলেই আপনাদের গন্ধরাজ চিকেন পারফেক্টলি তৈরি। এইভাবেই আপনি বাড়িতে খুব সহজেই গন্ধরাজ চিকেন তৈরি করে নিতে পারবেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।